আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসিফ আপনাদেরকে ওয়েলকাম করছি ডি ড্রাইভে। আজকে আমাদের সাথে আছে হোন্ডা, ডেফিনেটলি হোন্ডা, বাট এটা কি হোন্ডা সিভিক, হোন্ডা অ্যাকর্ড? না, এটা হোন্ডা ইনসাইড। কিটা একদম প্রিভিয়াস জেনারেশনের গাড়ির যে রিমোটগুলো ছিল সেগুলোর মতোই, জাস্ট লাইক দি হোন্ডা গ্রেস, হোন্ডা ভেজেল, সেটার মতোই, উইথ আ ব্লু অ্যাকসেন্ট, যেটা ইন্ডিকেট করছে দিস ইজ আ হাইব্রিড ভার্সন। সো চলেন ঘুরে দেখা যাক আজকের আমাদের এই হোন্ডা ইনসাইট 2022 মডেলটা। সো স্লাইডিং ইনটু দি ফ্রন্ট ফেসিয়া অফ দি হোন্ডা ইনসাইট, এটা গ্রে কালার। সামনে থেকে দেখে মনে হয় যে অ্যাকর্ড কিংবা সিভিকের সাথে খুব বেশি সিমিলারিটিস আছে। আমরা ফ্রন্ট গ্রিলটা দেখতে পাচ্ছি, যেটার একদম মাঝখানে হোন্ডার ব্যাচটা ইম্পোজ করা, অ্যান্ড উপরের পোর্শনটা ওপেন, বাট নিচের পোর্শনগুলো সিল্ড অফ। আর আমরা যদি আরেকটু নিচে যাই, এই পোর্শনগুলোও সিল্ড অফ, ভালো এয়ার ইনটেকের জন্য। এখানে আমরা কলিশন কন্ট্রোলের যেই ফিচারগুলো আছে এখান থেকে কন্ট্রোল হয়। লেফট সাইডে যদি চলে আসি, আমরা দেখতে পারবো এই ক্রোম টাচটা বাইসেক্ট করে হেডলাইটটাকে দুটা ভাগে। আপার সাইড ইজ দি ইন্ডিকেটর, যেটা সোয়াপিং, আর নিচে আমরা এলইডি হেডলাইটস দেখতে পাচ্ছি উইথ দি এলইডি ডিপার্স। আর এখানে নিচে একটা লাইক মনে হচ্ছে যে একটা জাস্ট ব্রাশ অফ আর্ট দিয়ে একটা ডে টাইম রানিং লাইট ইম্বোজ করে দিছে, দ্যাট কুলস। আর ডায়মন্ড শেপ হেডলাইটটা আসলে ভালোই লাগে এই গাড়িটাতে, একটা অ্যাগ্রেসিভ লুক দেয়। নিচে আমরা ফগ লাইটস দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টা ফগ লাইটস ইম্বোজ করা ছোট ছোট। আমরা যদি হুডে চলে আসি, দিস ফিলস ভেরি ভেরি লাইক লেন্দি। আর হ্যাঁ, ইনসাইড ইজ আ ব্রেক থ্রু ইন আ পয়েন্ট, যে আমরা এতদিন জানতাম হাইব্রিড ভেহিকেলস আর ভেরি আগলি, বাট এইটা মার্কেটে আসার পরে চেঞ্জ করে দিছে যে না, দিস ভেহিকেলস ক্যান বি কুল, দিস ভেহিকেলস ক্যান বি স্মার্ট এনাফ। আমরা ওই যে প্রিয়াস দেখতে পাচ্ছি, দ্য প্রিয়াস দেখতে পাচ্ছি, যেগুলো ওয়াজ ভেরি আগলি, বাট এটা আসলে হ্যাঁ, এই জিনিসটাকে ওভারকাম করে আসতে পারছে। আমরা কিছু ভাঁজ দেখতে পাচ্ছি হুডের উপরে, যেগুলো জাজমেন্ট করতে আপনাকে হেল্প করবে। আপনাকে ওই বাম্পার লাগায় ডান্ডা লাগাইতে হবে না, দ্যাটস দি পয়েন্ট। আমরা যদি লেফট সাইডে চলে আসি, উই ক্যান সি দি উইঙ্কার মিরর্স, এগুলো কোয়াইট সিমিলার টু দি অ্যাকর্ড, অ্যান্ড এখানে ইন্ডিকেটর লাইটটা ইম্পোজ করা। আনফর্চুনেটলি 360 দেখতে পাচ্ছি না, প্রবাবলি ইটস এল এক্সট্রিম, বাট আমরা যদি মানে ডিফারেন্ট প্যাকেজে যাই, ইউ ক্যান গেট দি অপশনাল 360 দেন মোর আদার ফিচার্স। আমরা লেফট সাইডে যদি দেখি, দ্যাটস দি ওভারঅল সাইড ভিউ অফ দি ভেহিকেল। আমরা রিম সাইজে একটু চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি there is a 17-inch rim which is no plastic, it's completely alloy, very decent, very smart and sleeky design. গাড়িটার ভিডিও করতে করতে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটার ডিরেক্ট কম্পিটিশন কিন্তু দি টয়োটা প্রিয়াস, যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস আ 2019 মডেল, নতুন যেই শেপটা আসছে প্রিয়াসের। পিছের সাইডে চলে আসলে জাস্ট অ্যাজিউম করে নেন দি ইন্ডিকেটর স্লাইডগুলো নাই, তাইলে কিন্তু there is a very very similarities with the Maserati Ghibli in some sort of point. আর এগুলা এলইডি অ্যান্ড অলসো ইন্ডিকেটর আর রিয়ার লাইটটা হ্যালোজেন, আনফর্চুনেটলি একটা মিক্সচার পাওয়া যায়। আমরা স্পয়লার দেখতে পাচ্ছি ফাংশনাল, অ্যান্ড অলসো ব্রেক লাইট দেখতে পাচ্ছি। হিয়ার কামস দি পার্কিং সেন্সর্স অ্যান্ড রিফ্লেক্টার্স। আমরা টো হুক দেখতে পাচ্ছি, অ্যান্ড নিচে একটা ক্রোম টাচ দেওয়া। আমরা যদি লেফট সাইডে চলে আসি, ভেহিকেলটার দেখে মনে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সট্রিমলি হরিবল, কিন্তু মোটামুটি 6 ইঞ্চের মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এই গাড়িটাতে, নট সো মাচ ব্যাড অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি আমরা বোতল রেখে টেস্ট করব। সো আমরা প্যাসেঞ্জার সিটে এন্ট্রি নিচ্ছি, অ্যাম্বল অ্যামাউন্ট অফ স্পেস এন্ট্রির জন্য। এটা জাস্ট কমপ্লিটলি একটাই লেদার দেখা যাচ্ছে, অ্যান্ড দ্যাটস আ হার্ড প্লাস্টিক ওভার দেয়ার। আমরা যদি এন্ট্রি নেই, পুটিং দি বোতল হোল্ডার, আমরা বোতল হোল্ডারে একটা বোতল রাখলাম, অ্যান্ড লেটস গেট ইনটু দি রিয়ার প্যাসেঞ্জার সিটস অফ দি হোন্ডা ইনসাইড। বিগ প্যাডিং, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই হোন্ডা ইনসাইডের কম্পিটিটর কিন্তু
হোন্ডা ইনসাইটের কম্পিটিটর কিন্তু প্রিয়াসে একটা জিনিস ইজ ভেরি ব্যাড, দ্যাটস দি কেবিন নয়েজ ক্যান্সেলেশন, মানে দ্যাটস হরিবল টু বি অনেস্ট। বাট এই গাড়িটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইজ টপ অফ দি সেগমেন্ট। আমরা দেখতে পাচ্ছি দ্যার ইজ দ্য আর্মরেস্ট, যেটা ভেরি স্ট্যান্ডার্ড। এখানে আমরা কাপ রাখতে পারছি, বাট লেটস সি আমরা কি বোতলটা রাখতে পারবো কিনা। ইয়া, ইট ফিটস পারফেক্টলি। অ্যান্ড আমরা যদি আর্মরেস্টটা ভাঁজ করে দিই, ইটস দি EX প্যাকেজ, সো এখানে আমরা ফেব্রিক দেখতে পাচ্ছি অ্যান্ড দেয়ার ইজ লেদার টাচ। এখানে আমরা রিয়ারে AC ভেন্টস দেখতে পাচ্ছি, উইচ ইজ আ ভেরি গুড প্লাস পয়েন্ট। প্রিয়াসে কিন্তু এটা নাই। ড্রাইভার সিটের পিছে উই জাস্ট গট স্মল ফোন হোল্ডার, এখানে আমরা ফোন রাখতে পারবো, বাট কোনো পাউচ নাই। আমরা যদি লেফটে সুইচ করি, দেন উই ক্যান সি দি পাউচ অ্যান্ড অলসো আ ফোন হোল্ডার। আই ডোন্ট নো এখানে এত বড় ট্রান্সমিশন কেন দেওয়া, যদি কেউ না এখন পরিষ্কার করে দিচ্ছে না, দরকার নাই। আচ্ছা, তো আমরা যদি মিডল রোতে বসি, খুব বেশি কনভিনিয়েন্ট না। আমি যদি পাটা এখানে রেখে তারপরে বসতে চাই, ইট উইল বি টেরিবল, জাস্ট টেরিবল। সেন্টার কনসোলটা ইজ কোয়াইট গুড টু বি অনেস্ট। সো চলেন আমরা গাড়িটার ফ্রন্ট সিটটা এনজয় করি, অ্যান্ড দ্যাটস দি পুল আপ অপশন। আর এখানে আমরা রুম লাইট দেখতে পাচ্ছি ইন LED, গ্র্যাব রেলস দেখতে পাচ্ছি উইথ কোট হ্যাঙ্গার্স, এবং এখানে একটা এক্সট্রা কোট হ্যাঙ্গার্স দিছে, দ্যাটস আ গুড টাচ। এক্সট্রা গ্লাসেস, যেন আপনার ভিতরে গ্লামজি বা ক্লস্ট্রোফবিক ফিল না হয়, ইউ ফিল বেটার ইনসাইড। আনফর্চুনেটলি এটাতে কোনো মুনরুফ আসে নাই, দিস ইজ আ অপশনাল থিং, আপনি যদি চান ইউ ক্যান অ্যাড ইট। চলেন আমরা বের হই। অ্যান্ড ইয়া, এই AC ভেন্টসগুলো রাউন্ড অফ প্লাস হোন্ডা, অ্যান্ড ডেফিনেটলি এখানকার এই নিকেল টাচটা gives you a great go through. So moving on to the front passenger seats, তার আগে একটা জিনিস আমরা মিস করে গেছি, দ্যাট ইজ দি উইঙ্কার মিরর্স। এখানে BSM ফিচারটা আছে লাইক অল আদার স্ট্যান্ডার্ড কার্স, এখনকার বেশিরভাগ ভেহিকেলে এই জিনিসটা আসতেছে। আচ্ছা, সো আমরা যে জিনিসটা বলছিলাম যে দি LED হেডলাইটস, অ্যান্ড আমরা নিচে দেখতে পাচ্ছি ডে টাইম রানিং লাইট, আর ইন্ডিকেটার লাইটটা সোয়াপিং উইচ ফিলস ভেরি গুড, অ্যান্ড অলসো আমরা ফগ লাইটসগুলো নিচে দেখতে পাচ্ছি। আমরা যদি সাইডে আসি, উইঙ্কার মিরর্সে যেটা বলছিলাম, ইন্ডিকেটার লাইটটা আছে। আমরা যদি টেল লাইটে চলে আসি, দ্যাটস দি LED টেল লাইটস অ্যাট দি ব্যাক, অ্যান্ড ইন্ডিকেটারটা একটু কোয়াইট ডিফারেন্ট, বড়োভাবে উপর দিয়ে বসানো। অ্যান্ড এখানে আমরা HEV ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, উইচ ইজ হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, অ্যান্ড লেফট সাইডে আমরা ইনসাইডের একটা ব্যাচ দেখতে পাচ্ছি। আমরা যদি রিমোটটা নিই, উই ক্যান জাস্ট হোল্ড দি কি সো দ্যাট গাড়িটার ট্রাঙ্ক ওপেন আপ হয়ে যায়। আই ডোন্ট নো কিটা কেন কাজ করতেছে না, যাই হোক আমরা এখান থেকেও জাস্ট প্রেস করে ট্রাঙ্কটা ওপেন করতে পারবো। এখানে দুটো বাটন আছে, ইফ ইউ পুল ইট আউট আপনার সিটগুলো সামনে ফোল্ড ডাউন হয়ে যাবে, অ্যান্ড এক্সট্রা কার্গো আপনি ক্যারি করতে পারবেন গাড়িটাতে। এখানে একটা অপশন আছে টু পুল ইট আউট। এখানে আমরা টায়ার ইনফ্লেটার কিটস দেখতে পাচ্ছি। ওয়ান থিং, যেটা এটার নিচে এই ফোমটা যদি কেউ বের করে ফেলেন, আর এই যে এসব জ্যাক এই জিনিসগুলো যদি আপনারা কোনো জায়গায় রিপ্লেস করে রাখেন, সেই ক্ষেত্রে নিচে আপনি যে আপনাদের স্পেয়ার হুইলটা সেটা রাখতে পারবেন, কিন্তু ফ্যাক্টরি থেকে দেয় না, কারণ এটা 0 to 100 টাইমটা ইনক্রিজ করে দেয়, অ্যান্ড ইটস আ হাইব্রিড ভেহিকেল, সো ফুয়েল ইকোনমিও হ্যাম্পার করে, দ্যাটস ওয়াই ফ্যাক্টরি থেকে এগুলো আসে না। বাট কেউ যদি চায় রাখতে পারবে, দো লাগে না। এখানে আমরা নাম্বার প্লেটটাকে একটু বোল্ড করার জন্য LED লাইটস দেখতে পাচ্ছি, দ্যাটস আ কুল ফিচার। অ্যান্ড রিয়ার ক্যামেরা, একটা জিনিসকে আপনারা লক্ষ্য করেছেন, দ্যাটস রিয়ার ক্যামেরা, আরেকটা যেটা রেকর্ড হবে আপনার পিছের সাইডে ট্রাফিক ভিউজগুলো। আমরা একটা শার্ক ফিন দেখতে পাচ্ছি, উইচ ইজ আ গুড টাচ। আমরা যদি লেফট সাইডে চলে আসি, এখানে কোনো সুইচ নাই, ইটস জাস্ট লাইক জার্মান কার্স পপ আপ,
আপনি পপ করলে গাড়িটা চলে আসবে, বাট মাস্ট গাড়িটা আনলক থাকতে হবে। দ্যাটস ইট। আমরা যদি এবার ফ্রন্ট প্যাসেঞ্জার সিটটাতে যাই, একটা জিনিস ব্রাইট সানলাইটের জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, এখানেও একটা এলইডি আছে যেটা গ্লো করে, অ্যাট নাইট আপনাকে হেল্প করবে। সো আমরা ফ্রন্ট প্যাসেঞ্জারে গেলাম। সিটসটা যদি আগে আমরা দেখি, আমরা এখানে লেদার দেখতে পাচ্ছি অ্যান্ড প্লাস্টিক। এখানে আমরা টুইটার্স দেখতে পাচ্ছি, দের ইজ স্পিকার। একটা খুবই স্পেশাল জিনিস এই গাড়িটাতে আছে, সেটা আমরা চলেন এক্সপ্লোর করব। আমরা ইন্ডিকেটার্সগুলো অফ করে দিলাম, এয়ারকনটা অন করে দিলাম। এই গাড়িটার এয়ারকনে কিন্তু ন্যানোএক্স টেকনোলজি আছে, সো কেউ যদি নটি স্মেল করে গাড়ির ভিতরে, দেন ইট উইল ক্লিয়ার ইট আউট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ফ্রম দি প্যাসেঞ্জার ইউ ক্যান আনলক অ্যান্ড লক ইউর ভেহিকেল। দ্যাটস ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। নর্মালি আমরা এরকম সেগমেন্টের গাড়িতে এরকম ফিচার্স দেখি না। আর প্যাসেঞ্জার ভিউয়ে ইউ ফিল গুড। আর এটা একটা ক্লেভার ডিজাইনিং, যে এই গাড়িটা মনে হয় যে বেশ নিচু, বাট অ্যাকচুয়ালি কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ কোয়াইট গুড। আমি যেরকম বসে আছি, আই ফিল লাইক আমি খুবই নিচে বসে আছি। হিয়ার ইজ দি গ্লাভ বক্স। এখানে দের ইজ আ হ্যালোজেন লাইট টু ইন্ডিকেট, এবং অ্যাজ ইটস আ জেডিএম ভার্সন, সো জাপানের টোল সিস্টেম অ্যান্ড আরও কিছু ন্যাফটি ফিচার্স এখানে অ্যাড করা। আমরা গ্লাভ বক্সটা অফ করে দিলাম। সেন্টার কনসোলে যাব, প্লাস আমরা ইনফোটেনমেন্ট সিস্টেমটা দেখবো ফ্রম দি ড্রাইভার সিট। চলেন যাওয়া যাক। ও, একটা জিনিস আই মিসড, দ্যাটস দি ভ্যানিটি মিরর্স। এটা যেহেতু প্যাকড অফ, ইটস আ রিকন্ডিশন ভেহিকেল, সো এটা আর আমরা খুলবো না। উই উইল চেক আউট দি ড্রাইভার্স ওয়ান, বিকজ দুইটাই সেম। এখানে আমরা হোন্ডা সেন্সিংয়ের ফিচার্স দেখতে পাচ্ছি, দ্যাটস ভেরি গুড অপশন। চলেন আমরা ড্রাইভার সিটে যাই। ওপস, আই হ্যাভ জাস্ট লকড ইট আউট, সো এটা আমরা আনলক করলাম অ্যান্ড চলেন ঘুরে আসা যাক। একটা খুবই ভালো ফিচার আছে ইনসাইডে। আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়িটাতে, দেন এই যে হুডটা আছে ইট উইল পপ আপ এবং আপনাকে হেল্প করবে, অ্যান্ড ইট উইল গিভ আ অ্যাড অন সেফটি। আমরা যদি ফ্রন্ট উইন্ডশিল্ডটা দেখি, ইটস হিউজ, সো এটার জন্য একটা ফ্যাক্টরি থেকে সানস্ট্রিপ আসে, ব্রাইট সানি ডেতে ইট উইল হেল্প ইউ আউট। আর কিলেস এন্ট্রি, যেগুলো আসলে আজকালকার গাড়িতে ভেরি স্ট্যান্ডার্ড, আর অ্যাকর্ডিং টু প্যাকেজ এগুলা কম বেশি হতে থাকে। আমরা ড্রাইভার সিট এন্ট্রি নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি there is বোতল হোল্ডার, which is a good touch. অটোমেটিক উইন্ডোজ। আর আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, সো উই ক্যান অ্যাডজাস্ট দি উইন্ডোজ টু, just like this. Lock, unlock. Now the most interesting part, the steering wheel. এই স্টিয়ারিং হুইলটা আমাদের যে কম্পিটিটর আছে টয়োটা প্রিয়াস, সেটার তুলনায় কোয়াইট কম্প্যাক্ট এবং একটু থিক মনে হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দের ইজ লেদারের সাথে এখানে কিন্তু স্টিচগুলা গিভস ইউ আ বেটার ফিল ওয়াইল ড্রাইভিং। আপনি যখন গাড়িটা চালাবেন তখন ইউ উইল গেট আ বেটার ফিল ডেফিনেটলি। এরপরে যদি আমরা এলসিডি ডিসপ্লেতে মুভ করি, এটা স্প্লিটেড, রাইট সাইডেরটা আসলে অ্যানালগ স্পিডোমিটার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড লেফট সাইডে যে আরপিএমটা দেখতে পাচ্ছি, আরপিএম মিটারটা আমরা, সেটা আসলে একটা এলসিডি ডিসপ্লে। এখান থেকে আমরা আরও কিছু ন্যাফটি ফিচার্স এক্সপ্লোর করতে পারবো, উইচ ইজ কোয়াইট গুড অপশন। এভরিথিং ইজ জাপানিজ, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো সবই ইংলিশে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। লেফট সাইডে আমরা ইন্ডিকেটার্স দেখতে পাচ্ছি, রাইট সাইডে আমরা ফুয়েল ইন্ডিকেটার্স দেখতে পাচ্ছি। দ্যাটস আ গুড অপশন। এখানে আমরা যদি রাইট সাইডে চলে যাই, দের ইজ দি পার্কিং সেন্সার্স, অন অফ বাটন, ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড অল দোজ স্টাফস। আমরা লেফট সাইডে যদি ইনফোটেনমেন্ট সিস্টেমে চলে আসছি, আমরা দুইটা সুন্দর ভেন্টস দেখতে পাচ্ছি এয়ারকনের জন্য। এখানে গ্যাদার্সে একটা ডিসপ্লে আসছে, উইচ ইজ টাচ, দ্যাটস ফ্যান্সি। এখানে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি, ডুয়েল ক্লাইমেট এয়ারকন। এখানে আমরা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি, অ্যান্ড অলসো সাম ইউএসবি পোর্টস টু চার্জ ইউর বিলঙ্গিংস। এই গাড়িটা কিন্তু সুইচ সিস্টেম ট্রান্সমিশন। জাস্ট ফর এক্সাম্পল, আমি এখন পার্কিং আছি, আমরা ব্রেকটা ডিপ্রেস করার পরে ইফ ইউ জাস্ট প্রেস এন, গাড়িটা
নিউট্রালে চলে গেল, অ্যান্ড ইফ ইউ প্রেস ডি গাড়িটা ড্রাইভে চলে গেল। আমরা গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিলাম, অ্যান্ড দ্যাটস দি পার্কিং হোল্ড অ্যান্ড ব্রেক হোল্ড, যেগুলো ভেরি ভেরি গুড অপশন। ইকোনমি মোড দেখতে পাচ্ছি, স্পোর্টস মোড দেখতে পাচ্ছি, অ্যান্ড ইভি মোড দেখতে পাচ্ছি। ইভি মোড আপনার ব্যাটারিতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ চার্জ থাকলে দেন ইউ ক্যান পুল ইট আপ। আমরা একটা ফোন হোল্ডার দেখতে পাচ্ছি, বাট আনফর্চুনেটলি দের ইজ নো NFC চার্জিং অপশন। সো এই তো এই ফিচার্সগুলো আছে। এখানে আমরা একটা ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি যেগুলো রেকর্ড হয়, অ্যান্ড এখানে আমরা ভ্যানিটি মিরর্স দেখতে পাচ্ছি। এই সেগমেন্টের গাড়ি অনুযায়ী এটা একটু ডিফারেন্ট, বিকজ বেশিরভাগই স্লাইডিং হয়, বাট এটা পপ আপ হয়ে আসে, দ্যাটস আ প্লাস পয়েন্ট। এখানে উই গট LED রুম লাইটস, দ্যাট ফিলস গুড ইউনো। আসলে আমাদের কম্পিটিটর প্রিয়াসের সাথে যেহেতু আমরা তুলনা করছি গাড়িটাকে, সো ইন দ্যাট পার্সপেক্টিভ ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। আমরা সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস এই গাড়িতে মিসিং, যেটা হচ্ছে মুনরুফ, উইচ ইজ কমপ্লিটলি অপশনাল। এটা নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন করার স্কোপ থাকে না। আমরা যদি এখানে দেখি, বেশ ডিপ, মোটামুটি ভালোই, অ্যান্ড ইয়া ইউ ক্যান স্টোর অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্টাফস ওভার হেয়ার, বেশ ডিপ, ভালো। এই তো গাড়িটা নিয়ে খুব বেশি বলার কিছু নাই, বিকজ দিস ইজ বেস্ট ইন দিস সেগমেন্ট। লাইক আপনি একটা প্রিয়াস হয়তো বা 30 লাখসে পাবেন, এটা 36, সো 5 থেকে 6 লাখ টাকা বেশি ভরতে হবে, বাট ইয়া ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। এই ইনভেস্টমেন্ট উড বি আ গুড ইনভেস্টমেন্ট ইন সাম সর্ট অফ পয়েন্ট। আমরা ইঞ্জিনটা চলেন চেক আউট করি। একটা ডিফারেন্ট ফিচার, যেরকম এটা হচ্ছে কি এই বাটনটা ফর দি ট্রাঙ্ক ওভার হেয়ার, আর আমরা যদি হুডটা খুলতে চাই সেক্ষেত্রে উই হ্যাভ টু পুল ইট লাইক দিস। সো আমরা যদি হুডটা চেক আউট করি, একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কি হোন্ডা সেন্সিংয়ের কিছু ফিচার্স, অ্যান্ড অলসো উইন্ডশিল্ডে যে ওয়াইপার্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অটোমেটিক, মানে ওয়াটার ড্রপলেটস পড়লেই অটোমেটিক্যালি আপনার ওয়াইপার্সগুলো চালু হয়ে যাবে। So that's the very vast, very big inside engine, যেটা কমপ্লিটলি ওপেন, কোনো পোর্শন তেমনভাবে সিলড অফ না উইদাউট দি ফ্রন্ট পার্ট, যেখানে রেডিয়েটারটা আছে। স্টার্টিং উইথ দি ইঞ্জিন উইচ ইজ 1.5 লিটার ডেফিনেটলি। রাইট সাইড আমরা যদি সুইচ করি, 2 মোটর ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম, যেটা ভেরি ভেরি বেটার। একটা কোয়েশ্চেন থেকেই যায় বিকজ অফ দি হোন্ডা গ্রেস অ্যান্ড হোন্ডা ভেজেল ডুয়েল ক্লাচের যে ইস্যুটা ছিল, তো এটার পরে হোন্ডার হাইব্রিড সিস্টেম নিয়ে একটা কোয়েশ্চেন থাকে, বাট এটা কমপ্লিটলি চেঞ্জড, ডিফারেন্ট অ্যান্ড বেটার। এখানে আমরা আর্ট ড্রিমস টেকনোলজি হাইব্রিড হোন্ডা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি। লেফট সাইডে যদি দেখি, আমরা কিছু অরেঞ্জ কালার পাইপ দেখতে পাচ্ছি, যেগুলো হাই ভোল্টেজ ইলেকট্রিক পাওয়ার লাইনগুলো গিয়েছে, এটার জন্য অরেঞ্জ কালারের পাইপ দিয়ে হাইট করা। ফিউজ বক্স দেখতে পাচ্ছি, অ্যান্ড আপনি যদি গাড়িটাকে জাম্প স্টার্ট দিতে চান, ফর দ্যাট ওই জায়গাটায় পজিটিভ টার্মিনালটা সেট করা। আমরা উইন্ডশিল্ড ওয়াশারের পানিটা ওই জায়গায় দেখতে পাচ্ছি। দ্যাটস ভেরি ডিসেন্ট অ্যান্ড ডেফিনেটলি ভেরি গুড ইঞ্জিন ফ্রম দি হোন্ডা ইনসাইড। আর এখানে আমরা কিছু টাচ দেখতে পাচ্ছি যেগুলা বেটার আপনার ইঞ্জিনটাকে কুল রাখার জন্য। আর এই জায়গাটায় এরকম একটা এয়ার কন্ডিশনার সিস্টেম দেখতে পাচ্ছেন, যেটা এয়ারটাকে এই জায়গা থেকে নিয়ে ওয়ার্কস। দ্যাটস আ ভেরি গুড।